প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই তাই দেখে নিতেই হবে। ফুল মার্কস 20, সময় 40 মিনিট। নেমের জায়গায় ইংরেজিতে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম ইংরেজিতে লিখবে। প্রথমে এক দাগে বলেছে, দেখে নেওয়া যাক কী বলেছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা ভালো করে তোমরা পড়ে নেবে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেবে। আমরা জাস্ট একবার প্যাসেজটা দেখে নিই কী বলেছে এখানে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন only 4 would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected 2 teams of climbers. The first team included Tom Bardillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. এবার আমরা প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নে কি বলেছে তার উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নেওয়া যাক। এক দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দুটি কোশ্চেন বা দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এ দাগের 1, হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন? অ্যান্সার হান্ট। হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। 2 নম্বর প্রশ্ন, হু ওয়ার দ্য মেম্বার অফ দ্য ফার্স্ট টিম? অ্যান্সার টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। বি দাগে দেখব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচের দুটো স্টেটসমেন্ট রয়েছে, যেটি সত্যি তার পাশে টি লিখবে বা ট্রু, আর যেটি মিথ্যা তার পাশে লিখবে এফ বা ফলস। এখানে আমরা তাহলে প্রথম স্টেটমেন্টে কি আছে দেখে নেওয়া যাক, বা প্রথম বাক্যে বা প্রথম সেন্টেন্সে কি আছে দেখে নেওয়া যাক। অনলি 5 ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সামিট, এটি ফলস। বি দাগে এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম, এটি ট্রু, মানে টি। এবার আমরা দেখে নেব সি দাগে কি বলেছে। সি দাগে বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, দুটোর জন্য বরাদ্দ 1 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1-এর হাফ বা অর্ধেক মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব টপ। টপ উত্তর হবে সামিট, বি উত্তর হবে বি। আর 2 আছে এক্সপিডিশন, উত্তর হবে অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে দেখো এলোমেলোভাবে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোকে সঠিকভাবে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। 2-এর এতে প্রথম দেখছি ইংলিশ, তারপর টু, তারপর আই, তারপর স্টাডি, তারপর লাভ আছে। এই এলোমেলো ওয়ার্ড দিয়ে একটা দেখো সুসংগঠিত আমরা সেন্টেন্স তৈরি করব। দেখো আই লাভ টু স্টাডি ইংলিশ, তাহলে উত্তরটা কি হচ্ছে? আই লাভ টু স্টাডি ইংলিশ। বিতে দেখো আই আছে, স্কুল আছে, গো আছে, এভরিডে আছে, টু আছে। এটাকে দিয়ে আমরা সুসংবদ্ধ একটা সেন্টেন্স তৈরি করব বা সঠিক। দেখো আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। সিতে দেখো আছে স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এটাকে দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। দেখো মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ডিতে আছে আই, তারপর স্টুডেন্ট 1 2
গুড, বি এ, এইগুলো দিয়ে দেখো একটা সেন্টেন্স মানে সঠিক সেন্টেন্স তৈরি হয়ে গেছে, মানে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। দেখো, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে, এর জন্য কিন্তু 1-এর হাফ করে প্রত্যেকটির জন্য বরাদ্দ মোট 2 মার্ক। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখে নেব 3-এ গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক কিন্তু ছেলেটিকে বিস্মিত করেছিল। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর। গান্ধীজি বলেছিল যে তিনি খুবই দরিদ্র। সিতে দ্য বয়েজ মাদার মেড ক্লোথস। ছেলেটির মা তৈরি করেছিল পোশাক। ডি গান্ধীজি's ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। গান্ধীজির পরিবার ছিল অনেক বড়। তাহলে এইগুলোর মাথায় টিক চিহ্ন দেবে। দেখো, সারপ্রাইজড, পুয়ার, ক্লোথস, লার্জ। 4 দাগে সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। দেখো, সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, এই শূন্যস্থানগুলোতে যে ইনফরমেশনগুলো নেই সেই ইনফরমেশনগুলো আমরা লিখে পূর্ণ করব। এর জন্য রয়েছে কত মার্ক? 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর এ, ইন দ্য কেভস অব অজন্তা উই ফাইন্ড। দেখো, ফ্রেস্কোস। দেখো, অজন্তা গুহাতে আমরা দেখতে পেয়েছিলাম ফ্রেস্কোস। বিতে most of the Indian dances originated from temples. 5 দাগে write the opposite words. এখানে দেখো দুটো অপোজিট ওয়ার্ড করতে হবে, বিপরীত শব্দ, এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। পাশের রিনাউন্ড মানে বিখ্যাত। এবার দেখো, অবস্কিওর মানে অখ্যাত, আননোন মানে অপরিচিত। তাহলে এই রিনাউন্ড এর বিপরীত শব্দ অবস্কিওর বা আননোন, যে কোনো একটা তোমরা লিখবে। বি দাগে ওয়াইল্ড মানে বন্য, এর বিপরীত শব্দ হচ্ছে দেখো টেম বা ডোমেস্টিক। এবার আমরা দেখে নেব 6 দাগে কি বলেছে। দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল। তাহলে দেখো, এখানে তোমরা প্রথম লিখে নেবে যে এরকম মাই ফার্স্ট ডে, FIRST, ফার্স্ট ডে ইন স্কুল। লেখার পরে এখানে এইভাবে লিখবে, দেখো 1, 2 করে, যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ভেরি এক্সাইটিং। 2, I wore new clothes and packed my bag with books and lunch. 3, my parents dropped me off at the school gate. 4, I was nervous but also curious to see my new classroom. 5, the teacher welcomed us with a warm smile. তাহলে এই 5টা তোমরা সেন্টেন্স লিখে দেবে, কিন্তু উপরে লিখবে যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আবারও বলছি, উপরে কিন্তু তোমরা লিখবে এখানে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল বলে এই কথাটা কিন্তু তোমরা লিখবে। লেখার পরে তোমরা এই 5টা লাইন লিখবে বা 5টা সেন্টেন্স তোমরা লিখবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।